যখনই আমরা নির্বাচনের কথা বলি তখনই আমাদের সমালোচনা করেন। আমরা তো হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। আমাদের কথাগুলো শুনেও লিখতে পারেন নাই। মিডিয়ার স্বাধীনতার নামে চলেছিল অত্যাচার, অবিচার। সংবাদপত্রের স্বাধীনতার নামে ছিল আপনাদেরকে হয়রানি করা। ডিজিডিএফআই, এনএসআই ছাড়া, তাদের রিকমেন্ডেশন ছাড়া আপনাদের কোনো কথা, আপনাদের লেখা আমাদের কথাগুলো আপনারা লিখতে পারেন না। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জনতার আন্দোলনের এবং বিগত দিনে তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলের সমর্থনে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের লেখার স্বাধীনতা, প্রকাশ করার স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই আপনাদের জন্য। এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার জনগণের একটি সুষ্ঠু নির্বাচনের ম্যাপ ঘোষণা করছেন না। অনেকেই বলছেন আগে সংসদ নির্বাচন, আগে উপজেলা ইউনিয়ন নির্বাচন হোক, গণপরিষদের নির্বাচন হোক। কিন্তু আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রামে ছিলাম, যারা হাসিনার কাছে যে অধিকারটুকু ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকারটা ফিরিয়ে আনার জন্য, দিনের ভোট দিনে করার জন্য, আর যেন 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, সেই জন্য আন্দোলন করে বিএনপি থেকে 5000 এবং জুলাই বিপ্লবে 1000 খানিক ছাত্রের যে রক্ত বিসর্জন দিতে হয়েছে, সেই ভোটাধিকারটা ফেরত চাইছি। আমরা আপনার কাছে অন্যায় কিছু চাচ্ছি। আপনি পৃথিবীর ইতিহাসে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাকে গ্রহণ করেছে। আপনার কথা মানুষকে মুগ্ধ করে, আপনার চালচলন মানুষকে মুগ্ধ করে। কিন্তু একটা বিষয় যেন মানুষের মধ্যে সন্দেহ জাগ্রত হচ্ছে। নির্বাচন নিয়ে যখনই কথা বলি, একটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল বলা শুরু করে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন কেন বলে। প্রিয় বন্ধুগণ, বেশি দিন হয় নাই আপনারা দল তৈরি করেছেন, স্বাগত আমরা জানাই। আপনাদের আন্দোলনের শরিক, আপনাদের আন্দোলনে যে কর্মকাণ্ড, আপনাদের যে অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো অস্বীকার করে নাই, ভবিষ্যতে অস্বীকার করবে না। কিন্তু যখনই আমরা নির্বাচনের কথা বলি তখনই আমাদের সমালোচনা করেন। নির্বাচন দিলে কারা ক্ষমতা আসবে জনগণ ঠিক করবে, কারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ সিদ্ধান্ত দিবে কারা সরকার গঠন করবে। আমরা তো হাসিনার মতো জোর করে ক্ষমতায় যেতে চাই না। আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে অবৈধ সংসদে 2008 সালে আমি সেই সংসদের সদস্য ছিলাম। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, আজকে মঈন ফখরুদ্দিনের এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। যে মঈন ফখরুদ্দিন বেঈমানি করেছে, বাংলাদেশের জনগণের সাথে 3 মাসের কথা বলে, যারা 2 বছর বাংলাদেশে শাসন করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, লুটপাট করেছিল, সেদিন বেগম জিয়া বলেছে অন্তত জরুরি আইনটা তো প্রত্যাহার হবে।